আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লব নিয়ে কথা বলবো। ২০২৪ সনের জুলাই মাসে যখন বাংলাদেশের সমস্ত রাজপথগুলো উত্তপ্ত ছিল, বাংলাদেশের আনাচে কানাচে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত অঝরে রক্ত ঝরছিল, ঠিক সেই সময়টাতে একজন সৈনিক হিসেবে, একজন কর্মী হিসেবে, একজন মানুষ হিসেবে আমিও রাজপথে ছিলাম। এবং অন্য যেকোনো মানুষের রাজপথে থাকার যেভাবে গুরুত্ব, আমার উপস্থিতি তার চেয়ে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ ছিল না। আমি আমার মন নিয়েছিলাম, মস্তিষ্ক নিয়েছিলাম, সহায় নিয়েছিলাম, সম্পত্তি নিয়েছিলাম, আমার রাজনৈতিক ক্যারিয়ার নিয়েছিলাম এবং আমার জীবনটি যেকোনো সময় চলে যেতে পারে এরকম অনিশ্চয়তার মধ্যেও আমি রাজপথে ঘুরে বেড়িয়েছি, কথা বলেছি, লিখেছি এবং জনমত গঠন করা থেকে শুরু করে যারা বিপ্লবী ছিলেন কিংবা রাজনৈতিক যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের সঙ্গে, প্রায় সবার সঙ্গেই আমার একটা যোগাযোগ ছিল। তো কাজেই এই জুলাই বিপ্লব যখন সফল হলো, যে কজন মানুষ বাংলাদেশের সবচেয়ে খুশি ছিলেন আমি তাদেরই একজন। কোনো লেনাদেনা ছিল না, কোনো পাওনা ছিল না, কোনো আশা ছিল না। শুধু এই বিপ্লব সফল হয়েছে, আমি ঘরে উঠে গিয়েছি, আমি আমার আপন কর্মে ব্যস্ত হয়ে পড়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের জমানাতে কোনো দিন কারো কাছে যায়নি, কাউকে একটা টেলিফোন করিনি, কারো একটা ফোন রিসিভও করিনি, কোনো সুপারিশ করিনি কারো জন্য, নিজের জন্য তো প্রশ্নই আসে না। আবার একইভাবে যখন তারেক রহমান সাহেব এলেন, সেই সময়টাতে বহু মানুষ বহু চেষ্টা করলো, কত মানুষ ছুটোছুটি করলো। বিএনপির কোনো নেতা বলতে পারবেন না তাদের কারোর সঙ্গে আমার টেলিফোনে যোগাযোগ হয়েছে এই জুলাই আগস্ট বিপ্লবের পরে। তাদের কাছে গিয়েছি, কিছু চেয়েছি, চাওয়ার মতো ভাবসাব করেছি, বা আমার মনের মধ্যে তারা কোনো লোভ লালসা দেখেছেন একথা কেউ বলতে পারবে না। শুধুমাত্র জুলাই থাকুক, জুলাই বেঁচে থাকুক, সফল হোক, এই কামনা থেকে আমি আমার আপন কাজ করে চলেছি। ২ বছরের মধ্যে বহু ঘটনা ঘটেছে, আর সে সকল ঘটনার মধ্যে যেগুলো দৃশ্যমান, একটি হলো ইউনূস রেজিমের পতন হয়েছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সাথে যারাই সহযোগী ছিলেন, প্রতিটি মানুষ আমাদের এই সমাজে কারো কাছে ঘৃণিত, কারো কাছে নিন্দিত, কারো কাছে প্রতিশোধের উপলক্ষ। সুযোগ পেলে তারা এই সকল লোকদের উপর প্রতিশোধ চরিতার্থ করবে। কেন করবে, কি করবে সেটা অন্য একটা বিষয়। আমি শুধুমাত্র সিনিয়রগুলো বলছি। এরপর এই জুলাই আগস্টে যারা নিজেদেরকে জুলাই যোদ্ধা বলেন, জুলাই বিপ্লবী বলেন, তাদেরকে নিয়ে এখন যে সকল আজে বাজে কথা বলা হচ্ছে, যে সকল শব্দ উচ্চারণ করা হচ্ছে এবং যে সকল অরুচিকর খবরাখবর বের হয়ে আসছে, তাদের অর্থনৈতিক, তাদের জৈবিক, তাদের লোভ, তাদের লালসা, তাদের কামনা বাসনা থেকে শুরু করে এমন সব বিষয় সমন্বয়কদের সম্পর্কে, জুলাই যোদ্ধাদের সম্পর্কে চলে আসছে যে এখন খুব অল্প সংখ্যক মানুষ ছাড়া বেশিরভাগ মানুষ জুলাই এবং জুলাই যোদ্ধার সম্পর্কে কথা উঠলে কেউ মুখ ফিরিয়ে নেয়, কেউ মুখ দিয়ে একটা বাজে শব্দ বলে। আর এই জুলাইয়ের যারা প্রতিপক্ষ, আওয়ামী লীগের যারা লোকজন, তারা এই জুলাই সম্পর্কে প্রকাশ্যে এমন সব কথাবার্তা বলছে যে সকল কথাবার্তা সাধারণত জুলাই যোদ্ধারা কয়েকদিন আগ পর্যন্ত আওয়ামী লীগের লোকদের বিরুদ্ধে বলতো। ২ বছরের মাথায় পরিস্থিতি এমন একটা জায়গাতে এসে পৌঁছে গেছে, মানুষ এখন আর আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো নেতিবাচক কথা শুনতে চায় না। বরং তাদের কাছে যদি এই আন্দোলনকারী জুলাই যোদ্ধা, এনসিপি, জামাত, বিএনপি যারা এই সময়টাতে ক্ষমতার অংশীদার, তাদের সম্পর্কে যে কোনো নেতিবাচক কথা আপনি বলেন, সঙ্গে সঙ্গে কান খাড়া করবে, তারপরে নিজে দাঁড়িয়ে যাবে, আপনাদেরকে বসাবে,
এবং বলবে যে, "ভাই আরো কিছু বলেন। শুনতে খুব ইচ্ছা করছে। এই কোন লোক বিদেশে কত টাকা পাচার করেছে? কার কয়টা গার্লফ্রেন্ড আছে? কে কতটা টাউটারি করেছে? কে কতটা বাটপারি করেছে? কার পাঞ্জাবির পকেট ভরে গেছে টাকাতে? কে কোন জঙ্গিবাদের সাথে জড়িত? কে আমেরিকার ডিপ এজেন্টের লোক ছিল? কে আওয়ামী লীগের এজেন্ট ছিল? কে বিএনপির এজেন্ট ছিল? তারেক রহমান সাহেব লন্ডন থেকে কার সাথে যোগাযোগ করেছেন?" এই কথাগুলো মানুষ এখন শুনতে চাচ্ছে। এর ফলে কি হলো? একটা সময়, এটা ২০২৪ সনের নভেম্বর, ডিসেম্বর, এমনকি ২০২৫ সনের জানুয়ারি, ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই ট্রেন্ডটা চালু ছিল। মানুষ জুলাই যুদ্ধ হতে চেত। মানুষ বলতে চাইতো, "আমি জুলাই যুদ্ধের মাস্টারমাইন্ড, অথবা আমি জুলাই যুদ্ধের মাস্টারমাইন্ডের আত্মীয়, শালা, সম্বন্ধী, ভাগিনা, ভাতিজা ইত্যাদি।" কিন্তু এখন যদি আপনি কাউকে গিয়ে এ ধরনের কথাবার্তা বলতে চান, তারা মুখ ফিরিয়ে নেবে। ইতিমধ্যে এই পুরো যে বিপ্লবের যে প্রক্রিয়াটি, এটির যে একটা রিদম আছে, এটির যে একটা কাব্যগাথা আছে, এটির যে একটা সাহিত্য আছে, এটি পুরো মানে রিভার্স হয়ে গেছে। এখন জুলাইয়ের ইতিহাস অন্ধকারে। অনেকটা সেই যে সকল আমরা খুব গোপনে যে সকল বই ছোটকালে পড়তাম। আপনাদের মনে আছে যে পিন দিয়ে আটকানো থাকতো। গোপন প্রেমের রগরগে কাহিনী, কিংবা লেডি চ্যাটার্সলিস লাভার, বা অন্যান্য যে সকল যৌন উত্তেজক বই, নিষিদ্ধ রাজনীতির বই, এই জিনিসগুলো সমাজে যেগুলো পাওয়া যেত, আমরা খুব গোপনে যে বইগুলো অনেকে পড়তাম বা আপনারা পড়তেন। তো সেইরকম আসলে জুলাইয়ের যে প্রকৃত ইতিহাস, সেই ইতিহাসটা সামনে আনা যাচ্ছে না। এখানে সবাই প্রশ্ন করছে যে এই যে এত বড় একটা বিপ্লব হলো, এটা কি কেবলই মাত্র কোটা বিরোধী আন্দোলন ছিল? এটা কি এই কোটা বিরোধী আন্দোলনের অল্প কয়েকজন যারা নেতৃত্ব ছিলেন, তাদের আহ্বানে সারা বাংলাদেশে যে লক্ষ মানুষ রাস্তায় বের হয়ে এলো, তারা কি এই কোটা পদ্ধতি চালুর জন্য এলো? নাকি শেখ হাসিনার বিরুদ্ধে তাদের যে পুঞ্জীভূত ক্ষোভ এবং বিক্ষোভ ছিল, সেটাকে উদ্গীরণ করার জন্য এলো? নাকি এরকম একটা নাটক তৈরি করা হয়েছিল, পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছিল, এরকম একটা ভাইব তৈরি করা হয়েছিল যে মানুষের মধ্যে আবেগ তৈরি হয়ে যায়, এবং সেই আবেগে মানুষ রাস্তায় নেমে আসে। আর মানুষ যখন রাস্তায় নেমে এসেছিল আবাল বৃদ্ধ বনিতা, ঠিক সেই সময়টাতে যারা পর্দার আড়ালের খেলোয়াড়, তারা খেলে দিয়েছে।